দোকান নিয়ে বসে পড়েছি, দেখো পুরো দোকানটাই নিয়ে চলে এসেছি। না গো বন্ধুরা, সেটা আমাদের মতন গরিবদের আর ক্ষমতা হবে না। তো যেরকম আয় আমাদের সেরকম ব্যয় করতে হবে। তো অল্প আয় বলে মাস হয়ে গেলেই চিন্তা করি, মানে ঘরে এইটুকু জিনিস ঘরে নিয়ে আসতে পারলে তো মানে মাথার মধ্যে একটু চিন্তাটা কম থাকে, যে যাই হোক ঘরে তেল ডাল নুন এগুলো তো আছে, সেদ্ধ ভাত তো খেতে পারবো, তো এইরকমটা। তো যাই হোক বুঝে বুঝে সমস্ত কিছু একটু অল্প অল্প করে নিয়ে আসি। আর যে মানে যেগুলো যেগুলো মাস হওয়ার মতন মাসে চলে যায়, আর যেগুলো না হয় তো আবার পরে অল্প কিছু আনতে হয়। তো যেরকমভাবে মানে চালাতে পারি, তো সেইভাবেই চলার চেষ্টা করি। তো কী আর করা যাবে, আমাদের মতন গরিবদের তো একটু বুঝে বুঝেই চলতে হয় সংসারে। আর দেখো এখন আগে আমাদের দুজনের সংসার ছিল, এখন আমরা কিন্তু তিনজন। তো আমাদের এখন আমার ছেলে চলে এসছে, আমার গপু সোনা বলতে পারো, আমার ছেলে বলতে পারো। তো ওর জন্যও আমার অনেক কিছু আলাদা করে আনতে হয়। তো যেমন দেখো, এই দেখো ওরও তো তিনবেলা করে ওর সামনে আমাকে কিছু দিতে হয়। তো এই বেলা দিলে ওবেলা কী দেবো, তো চিন্তা করতে হয়। তো দেখো সমস্ত কিছু ওর জন্য আলাদা করে নিয়ে এসছে। এই দেখো ওর জন্য আলাদা তেল, এই যে ছাতু, যেহেতু গরম পড়ছে তো এইখানে 2টো প্যাকেট নিয়ে এসেছি ছাতু। আর এই যে আমল দুধের প্যাকেট, এই খেজুর, এখানে আছে কাজু কিশমিশ, আমসত্ত্ব, আর কিছু চকলেট আছে এর মধ্যে। এই যে কিছু চকলেট আছে এখানে এর মধ্যে। আর বিস্কুটের প্যাকেট, মানে ক্রিম বিস্কুট আছে আলাদা করে। তো তার জন্য আজকে আর মানে নিয়ে আসলাম না, মুড়ি বিস্কুট এগুলো আছে আলাদা। তো আজকের জন্য নোনতা বিস্কুট নিয়ে আসলাম। এই যে দেখো, মানে 2টো নিয়ে এসেছি, একটা ওর জন্য আলাদা রেখে দেবো, আর আমাদেরও বিস্কুট আছে মুড়ি আছে এদিকে। তো তার জন্য এগুলো আর আনতে লাগলো না। আর সর্ষের তেলও আমাদের আছে, তো সেই জন্য মানে ওটা এঁঠো হয়ে গেছে বলে আলাদা করে এটা নিয়ে আসলাম। কেন প্রদীপে দিতে হয় ঠাকুরের, তারপরে সময়তে ওকে একটু মানে গায়ে হাত পায়ে মাখাতে হয়। তো তার জন্য আলাদা করে তেলের মানে তেল আমরা নিয়ে আসি আলাদা করে। আর এই মাসে আর সর্ষের তেলটা নিয়ে আসলাম না, তো যেহেতু আছে, আর শুধু এই যে সাদা তেলের প্যাকেট নিয়ে আসলাম। তো এই তেলে আমার মাস চলে যাবে, এই যে 3টে নিয়ে এসেছি, আমার মাস হয়ে যাবে। তো ওই যে বললাম না, একটু বুঝে বুঝে চালাতে হয়। তো যেরকম আয় সেরকম ব্যয় তো আমাদের করতে হবে। তো চলো এগুলো গুছিয়ে নিই, গোছগাছ করে নিই। তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো, কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো তোমরা বন্ধুরা, একটু পাশে থেকো। তোমাদের জন্য এতটা মানে তোমাদের জন্য না, আমার জন্যই আমি কষ্ট করি। তো তোমরা একটু পাশে থেকো, ভালোবাসা দিও, তাহলেই অনেকটা আমি এগিয়ে যেতে পারবো। যতটা এগিয়ে গেছি সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। তো চাই তোমরা আরও আরও একটু ভালো